কি বলেছিলাম তো জামাই ষষ্ঠীতে এমন এমন কিছু নতুন রান্না করে দেখাবো তোমাদের, যেটা কেউ কখনো করেনি। আর সেই রান্নাগুলো যখন তোমরা করবে তখন ভাবো তো যে সবাই পুরো অবাক হয়ে যাবে। দেখো, আমি কিন্তু মনে করি রান্নাও একটা আর্ট, কারণ একই জিনিস দিয়ে বিভিন্ন রকমের পদ বানানো সেটা কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে। তাই আজকের আমার রেসিপি মাছের ডিমের পোলাও। হ্যাঁ, ঠিকই শুনেছ। এইবার তোমরা ভাবছো তো যে এটা আবার কেমন করে হয় যে মাছের ডিমের পোলাও। দেখো, পোলাও তো আমরা সবাই কম বেশি বাড়িতে তৈরি করেছি, কিন্তু ওই যে তোমাদেরকে বললাম যে যে কটা রান্না দেখাবো কেউ কখনো তৈরি করেনি সেই রকমই রান্না। তো সবার আগে চলো রেসিপিটা আমি তোমাদেরকে বলে দিই। মাছের ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে এরকম বড় বড় করে ভাজবে, ঠিক আছে? কারণ যেহেতু পোলাও ছোট ছোট করে যদি দাও মুখে পড়লে সেই রকম স্বাদ পাবো কি পাবো না, তার জন্য আমি এটাকে বড় বড় করেই ভেজেছি, যাতে চিকেনের পিসগুলো যেরকম হয় সেই রকম লাগে। এইবার ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কয়েকটা টমেটো কুচি ওর মধ্যে আমি দিয়ে দিলাম। টমেটোটা যখন গলে গলে আসবে তখন তার মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দেব। দেখো, যেহেতু এটা পোলাও, এর মধ্যে কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো একদমই দেওয়া যাবে না, যার জন্য আমি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আলাদা করে আলুগুলোকে ভেজে রেখেছিলাম। আলুটা দিচ্ছি এই কারণে, কারণ আমার আলু খেতে ভীষণ ভালো লাগে। সেটা তুমি পোলাও বলো বিরিয়ানি বলো, সব কিছুতেই আলুটা আমার ভালো লাগে, তাই আমি আলুটাকে অ্যাড করেছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। আলুটা কষে আসলে সামান্য জল দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। আচ্ছা, এইবারে কিন্তু কিছু সিরিয়াস কাজ আছে এই রান্নাতে, যেগুলো তোমরা এবারে দেখে নাও। আমি এখানে 500 বাসমতি চাল নিয়েছি, এটা আতপ চাল, আর আধা ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে ওই মশলার মধ্যে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো চালের ভেতর ভালোভাবে ঢুকে যায়। তবে পোলাও রান্নার মধ্যে কিন্তু যে মেন কাজটা হলো সেটা হলো জলের পরিমাণটা বোঝা, না হলে কিন্তু ভাত পুরো গলে যাবে। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, তার মধ্যে সামান্য কেওড়া জল গোলাপ জল আতর মিশিয়ে দুধটাকে আমি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ছিল কেশর। এইবার যেহেতু 500 চাল নিয়েছি আমি তার মধ্যে 1 লিটার জল অ্যাড করব। এর থেকে বেশি না, যদি জলের প্রয়োজন হয় তাহলে সেটা পরে দেখা যাবে। তবে এটা বলতে বাধ্য হচ্ছি, কাঠের রান্না আর গ্যাসের রান্নার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। কারণ কাঠের রান্না তুমি যেমন তেমনভাবেই করো না কেন, সেটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আচ্ছা, এইবারে আমি একে একে মাছের ডিমগুলোকে ওই চালের মধ্যেই দিয়ে দেব, যাতে একসাথে সবটা সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবার কিন্তু রান্নাতে যা যা দেওয়ার ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর অপেক্ষা করছি যে কখন এই জলটা পুরো টেনে নেবে। তবে এই গরমে কাঠে রান্না করতে গিয়ে আমিও মনে হচ্ছে যেন হাফ সেদ্ধ হয়ে গেছি। তোমরা তো বুঝতেই পারছো যা গরম পড়েছে, ওরে বাবা রে বাবা। যাই হোক, সব শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা কিন্তু এখানে একদম কিপটামো করে দিলে চলবে না। ব্যাস, রান্না এখানে কমপ্লিট। সবটা মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আমি এমনি ছেড়ে দিচ্ছি এটাকে, যাতে পুরো ভাতটা ঝরঝরে হয়ে যায়। আর এই রান্নাটা তোমরা কিন্তু চিকেন বলো মাটন বলো চিংড়ি বলো ইলিশ বলো যে কোনো কিছু দিয়ে করতে পারবে। দেখো, এইবার তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো যে পোলাওটাও কেমন হয়েছে। এই রান্নাটা তোমাদের কেমন লাগলো? এটা থাকলো জামাই ষষ্ঠী স্পেশাল সেকেন্ড পার্ট। উফ, আমি তো এক থালা পোলাও নিয়ে খেতে বসে গেছিলাম, কারণ আমার আর তর সইছিল না, যা গন্ধ বেরোচ্ছিল। সত্যি বলতে নিজে রান্না করেছি বলে বলছি না, খুব ভালো হয়েছিল খেতে। আর তোমরাও এইভাবে ট্রাই করো আর অবশ্যই জানিও কেমন হলো। অসাম।